ওকে, তো আজকে তোমাদের আইওটির পরীক্ষা মানে এক্সামিনেশনস ছিল ফিফথ সেমিস্টারে। তো আইওটির যে শর্ট কোশ্চেন্সগুলো এসেছিলো, তো আমি তো স্যান্ড ফাউন্ড্রি তোমাদেরকে বলেইছিলাম স্যান্ড ফাউন্ড্রি সবাই একটু ফলো করবে। তো সবাই যারা স্যান্ড ফাউন্ড্রি ফলো করেছো তারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার তারা করতে পেরেছো, কারণ স্যান্ড ফাউন্ড্রি থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেনগুলো সবই কিন্তু স্যান্ড ফাউন্ড্রি থেকেই এসছে। তো যাই হোক, আমি একটু ব্রিফ করে দিই আজকে আইওটির যে শর্ট কোশ্চেন্সগুলো এসেছিলো। আমি জাস্ট একটু অ্যান্সারগুলো বলি, তোমরা টাইম পেলে একটু মিলিয়ে নেবে। সেটা হচ্ছে যে 1 নম্বর কোশ্চেন যেটা ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইওটি ডিভাইসেস। সো সেখানে টেবল, ল্যাপটপ, অর্ডিনো, ট্যাবলেট। তো অবভিয়াসলি টেবল, তো টেবল কোনো আইওটি ডিভাইসেস নয়। তো তার এগেনস্টে তোমাকে জাস্টিফিকেশনও লিখতে হবে কেন টেবল আইওটি ডিভাইস নয়, আর কেনই বা ল্যাপটপ, অর্ডিনো বা ট্যাবলেট তারা কেন আইওটি ডিভাইসেস। নেক্সট কোশ্চেন ছিল 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফলস অ্যাবাউট আইওটি ডিভাইসেস। তো এখানে যে 4টে অপশানস আছে, তো লাস্ট যে অপশানটা অর্থাৎ অপশান ডি, আইওটি ডিভাইসেস আর কমপ্লিটলি সেফ। তো এটা হচ্ছে মানে ফলস একটা স্টেটমেন্ট, কারণ আইওটি ডিভাইস কিন্তু কমপ্লিটলি সেফ নয়। আইওটি ডিভাইসও কিন্তু ভালনারেবল টু অ্যাট্যাক। ওকে, থার্ড কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইওটি প্ল্যাটফর্ম। তো আমরা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজিওর বা সেলসফোর্স, এটা সবাই কিন্তু আইওটি প্ল্যাটফর্ম। তো ফ্লিপকার্ট যেটা কিন্তু আইওটি প্ল্যাটফর্ম নয়। তো আমরা ফ্লিপকার্ট সম্বন্ধে সবাই আমরা জানি। তো একটা ই কমার্স সাইট ফ্লিপকার্ট। সো আমার অপশান ডি, কোশ্চেন নাম্বার 3 অপশান ডি। কোশ্চেন নাম্বার 4, আইওটি গেটওয়ে মাস্ট প্রোভাইড। আইওটি গেটওয়ে অবশ্যই প্রোভাইড করে যে ফিচার্সটা, সেটা হচ্ছে প্রোটোকল অ্যাবস্ট্রাকশন। তো প্রোটোকল অ্যাবস্ট্রাকশন হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোটোকল ইজ ইউজ টু লিঙ্ক অল দ্য ডিভাইসেস ইন দ্য আইওটি। তো আইওটিতে অল ডিভাইসকে কানেক্ট করার জন্য যে প্রোটোকলটা বেসিক্যালি কাজে লাগে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের, তো সেটাও খুব পপুলার একটা প্রোটোকল, সেটা হচ্ছে টিসিপি আইপি। সো কোশ্চেন নাম্বার 5, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, টিসিপি আইপি। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য রোল অফ ক্লাউড ইন স্মার্ট গ্রিড আর্কিটেকচার অফ আইওটি। তো ক্লাউডের রোল স্মার্ট গ্রিড আর্কিটেকচার অফ আইওটিতে যেটা মেন কাজ করে ক্লাউড, সেটা হচ্ছে ক্লাউডের অনেকগুলো ফাংশনিং আছে। তো তার মধ্যে এখানে কালেক্ট ডেটা, এটাও ক্লাউড পারফর্ম করে বা ক্লাউডের রোল বলতে পারো, বা স্টোর ডেটা, এটাও কিন্তু ক্লাউডের একটা রোলস বলতে পারো। আমাদের আর্কিটেকচার অফ স্মার্ট গ্রিডের যে আর্কিটেকচার অফ আইওটি, সেখানে কিন্তু এই অপারেশনসগুলো বা এই রোলগুলো প্লে করে। কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ অ্যান আইওটি সিস্টেম দ্যাট এক্সিকিউট আ প্রোগ্রাম। তো আইওটি সিস্টেম, এখন আইওটির প্রতিটা মানে তার যে সেন্সারগুলো, তাদের কিন্তু প্রসেসিং পাওয়ার নেই, তারা জাস্ট ডেটাগুলোকে কালেক্ট করে। তো অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। সো কোশ্চেন নাম্বার 7 অপশন বি, মাইক্রো কন্ট্রোলার। কোশ্চেন নাম্বার 8, সিওএপি স্পেশালাইজড ইন ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। অপশন নাম্বার 1, ইন্টারনেট অ্যাপ্লিকেশনস। তো হুইচ ইজ অ্যান ওপেন স্ট্যান্ডার্ড। তারপরে কোশ্চেন নাম্বার 9, তো হুইচ ইজ অ্যান ওপেন স্ট্যান্ডার্ড। এখানে 4টে অপশন দেওয়া আছে, এক্সএমপিপি, এইচটিটিপি, এমকিউটিটি আর সিওএপি। তো অপশন নাম্বার বি, এমকিউটিটি হচ্ছে একটা ওপেন স্ট্যান্ডার্ড। ওকে, ওপেন স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল। Question number 10, dash consist of two different metals connected at 2 points. Obviously thermocouple. Okay, option number C, thermocouple. Question number 11, which sensor is linear and low accuracy. যে কোনো সেমিকন্ডাক্টর বেসড সেন্সার তারাই কিন্তু তোমার লিনিয়ার বা লো অ্যাকুরেসি। সো এখানে অপশন নাম্বার ডি, সেমিকন্ডাক্টর বেসড সেন্সার। কোশ্চেন নাম্বার 12, দ্য আইওটি প্ল্যাটফর্ম আর মেনলি ডিভাইডেড ইন্টু হাউ মেনি টাইপস। তো আইওটি প্ল্যাটফর্মকে আমরা 4 টাইপসে আমরা ডিভাইড করতে পারি। তো অপশন নাম্বার সি, কোশ্চেন নাম্বার 12 অপশন সি, 4 টাইপস। কোশ্চেন নাম্বার 13, দ্য ড্যাশ মে বিকাম অ্যান ইম্পর্টেন্ট ফেসিলিটেড and stimulate for the modern economy. তো obviously business oriented platform, option number D. তারপরে 14, question number 14, XIV, the core element of architecture of smart city. তো যেটা স্মার্ট সিটি যেটা আর্কিটেকচারে যেটা কোর এলিমেন্ট, সেটা অবভিয়াসলি ইন্টিগ্রেটেড ইনফরমেশন প্রোভাইডার, অপশন নাম্বার ডি, ইন্টিগ্রেটেড ইনফরমেশন প্রোভাইডার। কোশ্চেন নাম্বার 15, হুইচ অ্যাপ্রোচ ইজ ইউজড ইন দিস আর্কিটেকচার। তো এই কোশ্চেনটা একটু ইনকমপ্লিট কোশ্চেন, মানে অ্যাকচুয়ালি এটা সবাই হয়তো ভেবেছে যে স্মার্ট সিটি আর্কিটেকচারে কোন অ্যাপ্রোচটা ফলো করা হয়, টপ ডাউন অ্যাপ্রোচ বা বটম আপ অ্যাপ্রোচ বা টপ ডাউন অ্যান্ড বটম আপ অ্যাপ্রোচ।
তো এটা আমার আমার যতদূর মনে হচ্ছে এটা নাইদার টপ ডাউন নর বটম আপ। ওকে, তো অপশন নাম্বার ডি। তো এই হচ্ছে তোমাদের 15 কোশ্চেনের 15 যে এমসিকিউ ছিল তার সলিউশনস। অ্যাকচুয়ালি তোমরা একটু ভেরিফাই করে নেবে। আর গ্রুপ বি থেকে যে কোশ্চেন্সগুলো এসেছিলো, তো সেই কোশ্চেন সবগুলোই কিন্তু মানে আমার মডেল থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছিলাম বা যে মডেল পেপার প্রোভাইড করেছিলাম তোমাদেরকে বা যে সাজেশন প্রোভাইড করেছিলাম, তো তার থেকে কিন্তু সমস্ত কোশ্চেন কমন। একমাত্র দুইয়ের কোশ্চেন নাম্বার এ ছিল এজ কম্পিউটিং। তো এজ কম্পিউটিং যদিও ক্লাউডের সাথে খুব রিলেটেড বা আইওটির সাথেও রিলেটেড, কিন্তু তোমাদের এজ কম্পিউটিং কিন্তু অ্যাজ সাচ কোনো কন্টেন্ট তোমাদের ছিল না সিলেবাসে বা কোনো টপিক ছিল না। তো এজ কম্পিউটিং এটা 3 নম্বরের একটা কোশ্চেন ছিল। তো আমি 5টা কোশ্চেন তোমাদের কাছে কমন পাওয়াটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু এজ কম্পিউটিং হয়তো অনেকে লিখতে পারবে না, কারণ এজ কম্পিউটিং না পড়লে, কারণ এজ কম্পিউটিং আর আমাদের আইওটি তোমার ডিফারেন্ট যে ডিভাইস থাকে, তো প্রতিটা ডিভাইস কিন্তু তাদের কিন্তু সেলফ প্রসেসিং পাওয়ার নেই। তো ডিভাইসগুলো জাস্ট আইওটি যে সেন্সরগুলো বা ডিভাইসগুলো তারা কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করে মেন কন্ট্রোলারের কাছে পাঠায়। তো তারপর সেখান থেকে সেটা প্রসেসিং হয়। কিন্তু এজ কম্পিউটিংয়ে আমার যে নোটগুলো থাকছে বা যে এজগুলো থাকছে, তো প্রত্যেকটা এজ বা নোডের কিন্তু তাদের কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, তাদের কিন্তু প্রসেসিং পাওয়ার আছে। তো তারা যেমন ডেটাগুলোকে যেমন কালেক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কিন্তু প্রসেসিং করতে পারছে। ওকে, তো এটা হচ্ছে আর একটু অ্যাডভান্সমেন্ট, আমাদের ইন্টারনেট অফ থিংসের থেকে একটু অ্যাডভান্সমেন্ট হচ্ছে এজ কম্পিউটিং। তো এটুকুই জাস্ট লিখতে বলেছে, আর কিছু না। আর তার কিছু অ্যাপ্লিকেশন এজ কম্পিউটিংয়ের, যেটা আমি এখানে মেনশন করছি না। আমাকে খুব শর্টে একটু কন্টেন্টগুলোকে আমাকে বলতে হবে। আর তার সাথে তোমার আছে হোয়াট ডু মিন বাই ইন্ডাস্ট্রি 4.0। তো ইন্ডাস্ট্রি 4.0 তার জন্য অবশ্যই আমাদের আইওটি কনসেপ্ট দরকার, ক্লাউড কম্পিউটিংয়ের কনসেপ্ট দরকার, এজ কম্পিউটিংয়ের কনসেপ্ট দরকার। আর ইন্ডাস্ট্রি 4.0 কিন্তু এখন মার্কেটে প্রচুর ডিমান্ড ইন্ডাস্ট্রি 4.0। যাই হোক, তো এই দুটো কোশ্চেন শুধুমাত্র 3, 3, 6 মানে টোটাল তোমাদের যে 9টা কোশ্চেন্স দিয়েছিল, সেই 9টা কোশ্চেন্স 8টা কোশ্চেন দিয়ে 8টা কোশ্চেন্স থেকে এই 6 নম্বরের কোশ্চেন শুধু আমার মডেলে ছিল না, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই, এটা কিন্তু আউট অফ সিলেবাস কোশ্চেন। তো মানে আউট অফ সিলেবাস হলো কিন্তু সাবজেক্টের সাথে রিলেটেড। যাই হোক, তো কম্পিউটার সায়েন্সে এইভাবে আউট অফ সিলেবাস কিছু বলা যায় না। তো যাই হোক, তো এই হচ্ছে কোশ্চেন্স। আর বাকি সমস্ত কোশ্চেন্স কিন্তু আমার মডেলে ছিল বা আমি সাজেশন প্রোভাইড করে দিয়েছিলাম তোমাদেরকে। সেই সাজেশন থেকে কিন্তু অনেক কোশ্চেনে দিয়েছি সেখানে, তো তাতে কিন্তু এই কোশ্চেনগুলো সবই কমন এসছে। ওকে, যাই হোক, চলো নেক্সট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও। কালকে আবার তো মোবাইল কম্পিউটিং আছে, আর অপরদিকে অ্যাডভান্স কম্পিউটার নেটওয়ার্ক আছে। তো একটু সবাই দেখো, আর সবাইকে আবার বেস্ট অফ লাক কালকের এক্সামের জন্য। চলো, গুড নাইট।